ও লে 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 আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখছে, সুস্থ রাখছে, আনন্দে রাখছে। মনের একটা কথা বলতে চাই, আসলে বলতে পারবেন একটু কষ্ট করে, যে আপনার সবচেয়ে বড় শত্রু কে? আপনার সবচেয়ে বড় শত্রু কে? দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন কে? চাপ নেওয়ার কোনো দরকার নাই। আপনার সবচেয়ে বড় শত্রু হইতেছেন আপনি, আপনি নিজেই, এবং আমার শত্রু আমি নিজেই। মানে আমরা বিপদে পড়লে আল্লাহ খোদা কত সুন্দর ডাকাডাকি শুরু করে, যে আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ একটু সাহায্য করেন, সাহায্য করেন। মানে উঠতে বইতে, শ্বাসে প্রশ্বাসে, ঘুমের ভিতরেও আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকি। বেকায়দায় পড়লে, কয়না ফাটাবাসের কেসকিতে পড়লে। কিন্তু পরকালে তো আল্লাহ পাক জিজ্ঞেস করবো যে তুমি, তোমারা যে দুনিয়াতে পাঠাইছি, কি করছো না করছো। এটা তো আপনারা বোঝেন সবাই, তাই না? মানে আমরা যদি আল্লাহর নির্দেশিত পন্থায় জীবন পরিচালনা করি, তাহলে পুরা জীবনটাই ইবাদত, মানে বন্দিগির ভিতরে মানে হইব, গণনা হইব। আর যদি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী না চলি, তাহলে পুরা জীবনটা খামাখা অনর্থক অপচয় হয়ে গেল। যেমন আমরা আল্লাহ পাক যাদেরকে মুসলমান ঘরে জন্ম দিচ্ছে, আমরা তো ইমান তো পেয়েই গেছি, আল্লাহ রহমত মাগনা, আল্লাহ রহম করে দিচ্ছে। এখন কি প্রতিদিন একটু নামাজ পড়া, বছরে একবার 1 মাস রোজা রাখা, তাও কোনো মাসে 29 দিন, কোনো মাসে 30 দিন, আর কি জীবনে একবার হজ করা, আর আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে একটু জাকাত দেওয়া। চিন্তা করে দেখেন। আর কি, আর বাকি যেটা বলা হয়েছে সেটা মানে আমরাও চাই যে আরেকজনে আমার সাথে তা করুক, কাউরে কষ্ট না দেওয়া, ভালো কাজ করা আছে না। যেমন ধরেন, যেমন আল্লাহবাক বলছে নেশা করে না, মদ খেও না। কারণ কি, ধরেন একটা গাড়িতে যদি ব্রেক না থাকে, গাড়িটা যদি রাস্তায় চলতে থাকে, কার উপরে যে পড়বো, ওইও মরবো, আরেকজনের লইও মরবো। মাতাল তো এই অবস্থায়, তাই না? মাতলামি করে যে কি করব, কি বলার কিছু নাই। যেমন ধরেন জেনা, যেটারে বাংলায় বলে, বুঝছেন না, এখন কি বলে এটারে, পরকিয়া। আসলে আমি যদি কারো বোর সাথে এই জিনিসটা করি, ওই লোকটা যেমন কষ্ট পাইব, কেউ যদি আমার বোর লোকও করতে চায়, এখানে আনন্দের তো কিছু নাই। মানে সমাজের নিয়ম শৃঙ্খলা চালচলন যাতে ঠিক থাকে, এই জন্য আল্লাহ এইসব নিয়মকানুন করছে। একটু চিন্তা করে দেখেন, যদি মনে হয় যে হ্যাঁ আল্লাহর দরবারে জবাব দিতে হইব, মানে এই জীবন তো শেষ হয়ে যাব, কিন্তু পরকাল যে শুরু হইব, সেই জীবনের কোনো শেষ নাই। মানে যদি পরকালে যদি আনন্দময় হয়, তাহলে আনন্দ চলতেই থাকবো, চলতেই থাকবো। আর পরকাল যদি কষ্টের শুরু হয়ে যায়, আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আপনাদেরকে যেই পথে চললে আল্লাহ পাক রাজি খুশি হয়, সেই পথে আপনাদেরকে চলার তৌফিক দান করে। আল্লাহ পাক আপনাদের পরিবার সহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর পছন্দ মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। এবং আল্লাহ যাতে আমারও মুসলমান হিসাবে কবুল করে নেয়, বা একজন মানুষ হিসাবে কবুল করে নেয়। একজন মানুষ হইতে চাই, আর কিছু হইতে চাই না। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।